স্বাস্থ্য ভবন অভিযান শুরু হয়েছে, ইতিমধ্যেই মিছিল এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকে বিচারের দাবি চেয়ে। এছাড়াও তাদের আরো বেশ কিছু দাবি রয়েছে এবং সেই সমস্ত দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। দেখাচ্ছে আপনাদের সেই ছবি সরাসরি। প্ল্যাকার্ড হাতে, বিভিন্ন প্ল্যাকার্ড তারা লিখে এনেছেন যেখানে স্লোগান লেখা রয়েছে এবং চিকিৎসকদের যারা প্রতিনিধি, যারা প্রথম সারিতে তাদেরকে দেখতে পাওয়া গেছে এবং সেই নেতৃত্ব তারা এই মুহূর্তে রয়েছেন এবং সেইভাবে মিছিল এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকে। পাশাপাশি জুনিয়র চিকিৎসকরা বলছেন, অর্থাৎ সুপ্রিম কোর্টের গতকালের যে রায় এসেছে, যে নির্দেশ এসেছে যে বিকেল 5টার মধ্যে তাদের কাজে ফিরতে হবে, তবে তারা কাজে ফিরছেন না, তারা জানিয়ে দিয়েছেন। এবং তাদের এই দাবি কতটা পূরণ হবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে। অর্থাৎ এখনই যে অচলাবস্থা কাটছে না, জট কাটার কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ তারা তাদের অবস্থান জানিয়ে দিচ্ছেন চিকিৎসকরা এবং তারা বলছেন যে তাদের এই আন্দোলন জারি থাকবে, এই বিক্ষোভ জারি থাকবে এবং তারা বলছেন যে হাসপাতালে গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করতে দিতে হবে। এই সমস্ত তারা দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান শুরু করেছেন। আমি আবারও চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের কাছে। দেবজ্যোতি, যেরকমটা তারা বলছেন যে তারা বিচার চাইছেন, পাশাপাশি আরো বেশ কিছু দাবি নিয়ে এই স্বাস্থ্য ভবন অভিযান শুরু করছেন তারা এবং তারা বলছেন যে কাজে তারা ফিরবেন না, অর্থাৎ অচলাবস্থা এখনই কাটছে না। দেখো, আজ সকাল থেকেই সেই ছবি কিন্তু যত সময় যাতে তত স্পষ্ট হচ্ছে যে কর্মবিরতি, সেই কর্মবিরতি কিন্তু প্রত্যাহার হচ্ছে না। কারণ তার জুনিয়র ডাক্তাররা যে দাবিগুলো তারা সামনে রেখেছেন, সে 5 দফা তাদের প্রথম দাবি ছিল, 9 তারিখ থেকে সেই দাবি তারা করছিলেন। আবার নতুন করে আজকে 3টে দাবি তারা নিয়ে এসেছেন। সেখানে স্বাস্থ্য অধিকর্তাকে পদত্যাগ করতে হবে, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পদত্যাগ করতে হবে, স্বাস্থ্য সচিবকে পদত্যাগ করতে হবে। তার সঙ্গে তাদের যে নিরাপত্তার কথা ছিল সেই দাবি তাদের থাকছে। তদন্ত প্রক্রিয়া যাতে তাড়াতাড়ি শেষ হয় সেই দাবিও তাদের থাকছে। এর পাশাপাশি তাদের নিরাপত্তার দাবি থাকছে এবং এর সঙ্গে যে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রের সঙ্গে কারা যুক্ত তাদের খুঁজে বার করতে হবে এবং স্বাস্থ্য ভবনকে ঝাড়পোছ করতে হবে। স্বাস্থ্য ভবনে একাধিক দুর্নীতি রয়েছে, সেই দুর্নীতিকে পরিষ্কার করতে হবে। অর্থাৎ তাদের একাধিক দাবি, অর্থাৎ আগের 5টি দাবি এবং আজকের 3টি দাবি, সেই 8টি দাবিকে সামনে রেখেই তারা সাফাইয়ের কাজ করবে, সেই স্লোগান তুলছেন এবং এই মতোই কিন্তু তারা ঝাড়ু নিয়ে মিছিল অংশগ্রহণ, অর্থাৎ 8 দফা দাবিতে এসেছে হবে, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন। দেখতে পাচ্ছেন যে ছবি। দেবজ্যোতি, তুমি সঙ্গে থাকো, আমরা তোমার সঙ্গে আবারও যোগাযোগ করবো। তবে স্বাস্থ্য ভবন অভিযান যে মিছিল সেটা শুরু হয়েছে, হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল শুরু করেছেন তারা। 5 দফা দাবির সঙ্গে আরো বেশ কিছু দাবি তাদের আজকে যোগ হয়েছে, যেখানে এই দাবি দাওয়া নিয়ে তারা স্বাস্থ্য ভবন অভিযান শুরু করেছেন। তবে এই দাবি তাদের কতটা পূরণ হবে সেটাতে প্রশ্ন থাকছে। আমরা দেখেছিলাম এর আগে লালবাজার অভিযান তারা করেছিলেন, সেখানে কিন্তু রাতভর তারা ধর্নায় বসেছিলেন। আজকে তাদের এই স্বাস্থ্য ভবন অভিযান। দেবজ্যোতি, কি দেখতে পাচ্ছ যেরকমটা তুমি জানাচ্ছিলে? দেখো, এই মুহূর্তে কিন্তু মিছিলটি আস্তে আস্তে এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকে। আনন্দলোক হাসপাতাল ক্রস করে মিছিলটি স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে চলেছে। যদি মিছিলটি ঠিক মতো ভাবে চলতে থাকে আরো 8 ঘন্টার মধ্যে মিছিলটি কিন্তু স্বাস্থ্য ভবনে পৌঁছে যাবে। অর্থাৎ তারা গত 9 তারিখ থেকে যে দাবি করছিলেন সেই দাবি একই জায়গায় তারা রেখেছেন। অর্থাৎ আজ বিকেলে 5টার সময় তাদের যে সময়সীমা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছিল, সেই সময়সীমা তারা কিন্তু শেষ হয়ে গেলেও তারা বলেছেন তারা কোনো মতেই কাজে ফিরবেন না। কারণ যে দাবি তারা করেছেন সেই দাবি কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষ থেকে পূরণ হওয়া একেবারেই অসম্ভব এবং কার্যত একটা অসম্ভব দাবি তারাই করেছেন বলে বিভিন্ন সামাজিক নেতৃত্ব তারা দাবি করছেন। সেই জায়গাতেই কিন্তু রাজনৈতিক দলের পক্ষ থেকেও তারা কিন্তু এই ইস্যুটাকে রাজনৈতিকভাবে তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন চলছে সেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে কিন্তু কোনো রাজনৈতিক অনুপ্রবেশ নেই। তারা কিন্তু কোনো রাজনৈতিক দলকে প্রত্যক্ষভাবে কিন্তু প্রবেশ করতে দিচ্ছেন না। সেই দাবি তাদের রয়েছে, সেই মতোই কিন্তু তারা স্বাস্থ্য ভবন অভিযান করছেন। পুলিশের কড়া পদক্ষেপ রয়েছে, ড্রোন ক্যামেরার মাধ্যমে তারা নজরদারি করছেন। তবে তাদের হাতে যে প্ল্যাকার্ড আছে, স্লোগান সামনে নিয়ে তারা যাচ্ছেন।
তাদের বেশ কিছু জায়গাতে তাদের প্রশ্ন রয়েছে যে এতদিন বলার পত্রেও সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য ভবনকে পরিষ্কার করার বা স্বাস্থ্য ভবনকে সাফাই করার কোনো ভূমিকা নেওয়া হয়নি। এবং দেখো মূলত আরজিকর হাসপাতালের যারা প্রশাসনিক কর্তারা ছিলেন তাদের সকলকে সরানো হয়েছে। এবার তাদের যে দাবি যে স্বাস্থ্য ভবনের যেসব কর্তারা রয়েছেন, বিশেষ করে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা থেকে শুরু করে তাদের সকলকে সরিয়ে দিতে হবে, সেই দাবিকে তারা সামনে নিয়ে মিছিল করছেন। এবং তারা যে উৎসবে ফিরতে পারবেন না তাও কিন্তু পরিষ্কার করে দিয়েছেন। এবং তাদের হাতে যে প্ল্যাকার্ড রয়েছে সেখানে স্লোগান লেখা রয়েছে কাদম্বলি তুলছে স্বর, জাস্টিস ফর আরজিকর। এবং ধর্ষক এবং শাসকের রাজনীতি এবং তাদের প্রতিরোধ করার কথাই কিন্তু তাদের এই স্লোগানের মধ্যে উঠে আসছে। এবং এই মুহূর্তে কিন্তু বৃষ্টি পড়ছে, সেই জায়গাতে মিছিল কিছুটা বিঘ্নিত হচ্ছে। তবু জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু তাদের কর্মসূচি থেকে পিছপা হচ্ছেন না। অর্থাৎ যে গতকাল বোঝা গেছিল যে হয়তো জটিল যে অবস্থা রয়েছে সেই অবস্থা বেশ কিছুটা কাটতে পারে, কিন্তু যত সময় যাচ্ছে ততই কিন্তু এই কর্মবিরতি প্রত্যাহারের যে আশা সাধারণ মানুষ করছিলেন, যে হাজারে হাজারে মানুষ তারা চিকিৎসা পাচ্ছিলেন বলে দাবি করছিলেন, তাদের আশা কিন্তু এই মুহূর্তে পূরণ হচ্ছে না। কারণ জুনিয়র ডাক্তারদের তাদের যে দাবি রয়েছে সেই দাবিতে তারা পূরণ না হওয়া পর্যন্ত তারা পথে থাকবেন। এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে গতকাল যেটা বলা হয়েছিল যে আজ অর্থাৎ মঙ্গলবার বিকেল 5টার মধ্যে যদি কর্মবিরতি প্রত্যাহার না হয়, তা রাজ্য সরকার যদি কোনো ভূমিকা নেয় বা কোনো পদক্ষেপ নেয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের কিছু বলার থাকবে না। সেই জায়গাতেও জুনিয়র ডাক্তাররা বলছেন তাদের উপর যে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে তা কিন্তু মাথা পেতে নেবেন। কিন্তু তারা যে আন্দোলনে নেমেছেন, তারা পবিত্র কর্তব্য করতে নেমেছেন, তাদের যে পবিত্র লড়াই রয়েছে, তাদের একজন পড়ুয়া সহকর্মী যেভাবে ধর্ষণ খুন হয়েছে তার বিচার যতক্ষণ না তারা পাবেন ততক্ষণ তারা তাদের আন্দোলনকে চালিয়ে যাবেন। অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে যে তথ্য গতকাল সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছিল যে সেখানে 23 জন রোগীর মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায় এবং প্রায় 7,000 অপারেশন বন্ধ রয়েছে, সেই জায়গাতেই কিন্তু সুপ্রিম কোর্টের যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল তারপরেও কিন্তু জটিল অবস্থা আরো জটিল হচ্ছে। অর্থাৎ যেখানে কোর্টের নির্দেশকেও তারা অমান্য করতে চলেছেন, আর 3 ঘন্টা তাদের হাতে সময় রয়েছে, কিন্তু তাদের যা অভিব্যক্তি, তাদের যা কথোপকথন বোঝা যাচ্ছে, তাদের সঙ্গে কথা বলে যে জিনিসগুলো স্পষ্ট হচ্ছে যে তাদের এই কর্মসূচি তারা কিন্তু প্রত্যাহার করবেন না, অর্থাৎ কাজে তারা ফিরবেন না। অর্থাৎ যেভাবে সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে, বিনা চিকিৎসায় মৃত্যু হচ্ছে, তাতেও কিন্তু তারা পিছপা হবেন না, তারা চিকিৎসা পরিষেবায় ফিরবেন না। সেই জায়গাতে তারা কিন্তু এখনো একমত রয়েছেন। এবং তাদের যে আন্দোলন ছিল অর্থাৎ 9 তারিখ থেকে যে কর্মবিরতি চলছিল লাগাতার, সেই কর্মবিরতি চলবে। রোগী মৃত্যু নিয়ে তারা মন্তব্য করতে চাইছেন না, তারা যেটা বলতে চাইছে পরিকাঠামোর অভাবেই মৃত্যু হচ্ছে। জুনিয়র তারা কিন্তু স্থির রয়েছেন। একেবারে দেবজ্যোতি, তুমি সঙ্গে থাকো। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের, তারা বলছেন যে তারা কাজে ফিরবেন না, তাদের এই আন্দোলন চলবে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও তারা কাজে ফিরবেন না, কর্মবিরতি তুলবেন না, সেটা কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এবং আজকে পর কি হয় এবং তাদের এই স্বাস্থ্য ভবন অভিযানের পর তারা কি হয়, তারা সেই সিদ্ধান্ত পরে জানাবেন। আবারও রয়েছে আমাদের সঙ্গে সরাসরি দেবজ্যোতি। দেবজ্যোতি, যেরকম তুমি জানাচ্ছিলে, দেখো যে জটিল অবস্থা চলছিল সেই জটিল থেকে জটিলতর অবস্থা কিন্তু আগামী দিনেও বহাল থাকবে। অর্থাৎ যেভাবে সাধারণ মানুষ বিনা চিকিৎসায় মৃত্যু হচ্ছিল, প্রায় 7 থেকে 8,000 জরুরি অপারেশন বন্ধ ছিল, 23 থেকে 24 জন সাধারণ প্রান্তিক গরিব মানুষের যে মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায়, সেই লিস্ট কিন্তু দীর্ঘ হবে। অর্থাৎ ধারাবাহিকভাবে যেভাবে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে সেই পরিষেবা কিন্তু আগামী দিনেও ব্যাহত হবে। এবং জুনিয়র ডাক্তারদের যে বিক্ষোভ কর্মসূচি সেখানে কিন্তু সাধারণ মানুষও কিন্তু অংশগ্রহণ করছেন। এবং তারা এটা বলছেন যে দুর্গাপুজোর মতো একটা উৎসব, সেই উৎসবেও তারা অংশগ্রহণ করবেন না। অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেই উৎসব থেকেও নিজেদের তারা দূরে সরিয়ে রাখবেন। অর্থাৎ
যত দিন যাচ্ছে, যে গতকাল হয়তো ভাবা গেছিল যে আজ বিকেল 5টা অর্থাৎ মঙ্গলবার বিকেল 5টার মধ্যে পরিস্থিতি বেশ কিছুটা পরিবর্তন হবে, হয়তো কর্মবিরতি প্রত্যাহার করে ডাক্তাররা কাজে ফিরবেন, কিন্তু তারা তাদের সেই দাবি এবং দফা একটাই রেখেছেন যে তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন না, কারণ যেভাবে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতি চলবে। অর্থাৎ হাসপাতালে যে ছবি গত 9 তারিখ থেকে দেখা যাচ্ছিল, এমার্জেন্সি গেট দিয়ে প্রবেশ করছেন, হাসপাতালের ইন গেট দিয়ে প্রবেশ করছিলেন পেশেন্ট পার্টি এবং রুগীরা, তারা কিন্তু আবার আউট গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন, কারণ বিনা চিকিৎসায় সেই জায়গাতেই কিন্তু আজও তারা একই জায়গাতে স্থির রয়েছেন। অর্থাৎ তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে কর্মবিরতি তারা প্রত্যাহার করছেন না। অর্থাৎ সাধারণ মানুষের যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বিশেষ করে গরিব এবং প্রান্তিক মানুষগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা কিন্তু আগামী দিনেও একই পরিস্থিতির সামনে তাদের পড়তে হবে। অর্থাৎ কর্মবিরতি প্রত্যাহার না হলে তারা যে কাজের কর্মবিরতি প্রত্যাহার না হলে তারা যে সাধারণ চিকিৎসাটুকু করতে পারবেন না বা মিনিমাম পরিষেবাটুকু তো তারা পাবেন না, তা কিন্তু স্পষ্ট হচ্ছে। অর্থাৎ সমাজের বিভিন্ন স্তর থেকে তাদের কাছে দাবি এসেছিল, অনুরোধ এসেছিল যে আপনারা অবিলম্বে কাজে যোগ দিন, কিন্তু তারা তাদের যে পুরনো দাবি সেই দাবিতেই তারা এখনো পর্যন্ত স্ট্রিক্ট রয়েছেন। অর্থাৎ তারা কোনো রকমভাবেই কাজে তারা ফিরবেন না। যে কোনো প্রশাসনিক পদক্ষেপ যদি সরকারের পক্ষ থেকে নেওয়া হয় তা তারা মাথা পেতে নেবেন এবং তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন। এবং দেখো এই মুহূর্তে মিছিলটি কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে একেবারে স্বাস্থ্য ভবনের দিকে, আর কিছুক্ষণের মধ্যেই মিছিলটা পৌঁছে যাবে স্বাস্থ্য ভবনের দিকে। অর্থাৎ তাদের যে প্রথম দাবি ছিল 9 তারিখ থেকে 5 দফা দাবি ছিল, আজকে তাদের কাছে আরও নতুন 3টে দাবি এসেছে। প্রায় 8 দফা দাবিকে নিয়ে তারা পথে নেমেছেন এবং আজকে করুণাময়ী ডিরোজিও ভবনের সামনে থেকে তারা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং যেহেতু বৃষ্টির কারণে বেশ কিছু জায়গায় মিছিল বিলম্বিত হচ্ছে, তবে তাদের দাবি এবং দফা একটাই রয়েছে, অবিলম্বে তাদের যে 8 দফা দাবি রয়েছে সেই 8 দফা দাবিকে পূরণ করতে হবে। যতক্ষণ না সেই দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং আমার ক্যামেরা পার্সন সুবীর দাস যে ছবি দেখাচ্ছে সেখানে কিন্তু প্ল্যাকার্ডে লেখা আছে স্বাস্থ্য সিন্ডিকেট, রাজ্যের ঘুঘুর বাসা ঘুরিয়ে দাও, সেই স্লোগানকে তারা সামনে এনেছেন এবং সেই মতোই তারা কিন্তু পথে নেমেছেন। এবং যারা মিছিলে অংশগ্রহণ করছেন তাদের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করব যে আপনাদের তো বিকেল 5টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে, আপনারা কি কাজে ফিরবেন? কি বলছেন? না, এই মুহূর্তে আমাদের তো ঢোকার কোনো প্রশ্ন নেই। আমরা কিছু দাবি যেগুলো আছে সেগুলো মিটে গেলে তারপর আমরা ভাবনা চিন্তা করে দেখব যে বাকিটা জয়েন করব কি করব না। অর্থাৎ দেখো তারা 9 তারিখ থেকে যে দাবি করছিলেন সেই দাবিতেই তারা এখনো পর্যন্ত একই জায়গায় স্থির রয়েছেন। অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে যেভাবে গত কয়েকদিন ধরে রোগী ভোগান্তি হচ্ছে সেই রোগী ভোগান্তি কমার কোনো জায়গা নেই। অর্থাৎ তারা যে কর্মবিরতি করছেন সেই কর্মবিরতিকে তারা চালিয়ে যাবেন। ইন্দ্রাণী, একেবারে ধন্যবাদ দেবজ্যোতি। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এবং তারা কর্মবিরতি যে চালিয়ে যাবেন সেটা জুনিয়র চিকিৎসকেরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন। এবং বিকেল 5টার পর কি হয়, পরবর্তী সিদ্ধান্ত কি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে এবং তারা বিকেল 5টার পর একটা সম্মিলিত সিদ্ধান্তে এসে তারপর সেটা জানাবেন বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।